চাকরির জন্য অনেক পড়াশোনা করছেন, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না, এক্ষেত্রে উনি কি আমল করবেন? জি প্রিয় বোন, প্রথম কথা হলো চাকরির জন্য বা যে কোনো আপনার মনের চাওয়া পূরণের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন যে উনি যে কোনো প্রয়োজন পূরণের জন্য সালাত কায়েম করতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য নিতে বলেছেন। তাই আপনি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন। এমনি জেনারেল রিজিকের যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া রিজকান ওয়াসিআ, সেই দোয়াটা করতে পারেন। বাকি বলবো যে জানি না আপনার বয়স কত। আমরা আমাদের সমাজে যেটা দেখি যে অনেকে এরকম বসে থাকেন, চাকরি হবে তারপরে বিয়ে শাদী করবেন। আপনার চাকরির দোয়ার চেয়ে আপনার যদি উপযুক্ত বয়স হয়ে থাকে, আপনার জন্য কিন্তু আগে আপনার বিবাহটা শরীয়তে বেশি গুরুত্বপূর্ণ। এবং নারীর আর্থিক দায়িত্বের চেয়ে তার যে পারিবারিক দায়িত্ব, এটাকে ইসলাম বেশি গুরুত্ব দেয়, এটাও মাথায় রাখতে হবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন এবং আপনার জন্য হালাল বৈধ, আপনার জন্য মানানসই কোনো ভালো জব আল্লাহ আপনাকে মিলিয়ে দিন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার স্বামীর মাধ্যমে না রিজিক আসতে পারে, ওইভাবে আল্লাহ তাআলা বারাকা দিতে পারে। এমন হতে পারে উনি বিবাহিত, হয়তো তারপরে চাকরি খুঁজছেন, হতে পারে। তো আমরা দোয়া করি আপনার জন্য উপযুক্ত যে চাকরি আপনি সেটা যেন করতে পারেন। পর্দা মনে রাখবেন, চাকরি যে শর্ত আছে সেটা শরীয়তে পর্দার ক্ষেত্রে কোনো ছাড় নেই। এবং যদি বিবাহিত হন স্বামীর অনুমতি লাগবে, আর যদি বিবাহিত না হন তাহলে আগে আপনার বিবাহটা অগ্রাধিকার, তারপরে চাকরি হিসেবে আসবে। জাযাকাল্লাহ খাইরান, সুন্দর করে বললেন।